রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, বিভীষিকাময় দৃশ্য যখন হয়ে যাবে, উপর থেকে সূর্যের উত্তাপ্ত, নিচে মাটি পুড়ে তামা হয়ে যাবে, ওই সময় সকল মানুষকে তার নেতা সহকারে রাখব। আর যদি ভালো নেতাদের অনুসরণ করে, অনুকরণ করে, যারা জনগণের সম্পদকে মেরে দেয় না, জনগণের সম্পদকে তারা মনে করে এটা আমানতদারিতা, দিয়ানতদারিতা শুধু আমাদের, যেহেতু জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা এটা খেতে পারি না, নষ্ট করতে পারি না। যেমন আরব ভূখণ্ডের খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেনার কোষাগার থেকে সরকারিভাবে সকল জনগণের জন্য 2 গজ কাপড় করে বরাদ্দ হলো, বরাদ্দ হয়ে যাওয়ার পর আমিরুল মুমিনিনের ভাগে 2 গজ কাপড় বরাদ্দ হলো। দেখা গেল পরে জুম্মার দিনে তার শরীরের মধ্যে বিশাল বড় জামা। তখন বয়ান করার সময়, খুতবা দেওয়ার সময় আমিরুল মুমিনিনকে সাধারণ একজন মুসল্লি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি পরে বয়ান করবেন, পরে খুতবা দিবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন, তবে আমার একটি প্রশ্নের জবাব দিন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর স্তব্ধ হয়ে গেলেন। যাওয়ার পর তখন বলতেছে, আপনি বলেন তো দেখি, আপনি যে এই বিশাল বড় জামা কোথায় পেলেন? আর আমরা 2 গজ কাপড় ভাগ পেয়েছি, এই 2 গজ কাপড় তো আমাদের শরীর ঢাকে না, আমাদের জামা হয় না, অথচ আমি লৌহ মানব, আপনি, আপনার বিশাল বড় দেহের মধ্যে এত বড় জামা কোথা থেকে আসলো? বলার সঙ্গে সঙ্গে তার ছেলে আব্দুল্লাহ বলছে, আল্লাহর বান্দারে, তুমি খামোশ হয়ে যাও, আমি তোমার কথার জবাব দিচ্ছি। তখন বলছেন, আল্লাহর বান্দা শোনো, আমার বাবার ভালো একটি জামা নেই, পবিত্র জুম্মার দিন খুতবা দেবে, তার ভালো একটি পোশাক নেই। তিনি আমিরুল মুমিনিন, প্রত্যেক জনের বরাদ্দে যতগুলি ভাগ হয়েছে 2 গজ করে কাপড়, ঠিক তেমনি ভাবে আমারও ভাগে পড়েছে 2 গজ কাপড়। এই 2 গজ কাপড় আর আমিরুল মুমিনিনের 2 গজ